ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস when the equation of new axes are given দেখো এতক্ষণ যা আমরা শিখছিলাম, যতগুলো ট্রান্সফরমেশন করছিলাম আমরা, সেক্ষেত্রে কিন্তু কোথাও আমরা নিউ অ্যাক্সেস যেটা হবে তার ইকুয়েশন আমাদের জানা ছিল না। এবার এই থিওরেমটাকে অনেক সময় বলা হয় জেনারেল অর্থোগোনাল ট্রান্সফরমেশন। মানে যদি আমাদের নতুন যে অ্যাক্সেস গুলো হবে তাদের ইকুয়েশন দিয়ে দেয়, তাহলে তাকে জেনারেল অর্থোগোনাল ট্রান্সফরমেশনও বলা হয়। অর্থাৎ কি বলেছে, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস when the equations of new axes are given। মনে করো আমাদের এটা হলো পুরনো অ্যাক্সেস গুলো, যেটা হলো ও এক্স এবং ও ওয়াই, এটা হলো পুরনো অ্যাক্সেস। এবার আমাদের দুটো নতুন অ্যাক্সেসের ইকুয়েশন দিয়ে দিয়েছে, বা এর রেসপেক্টে একটা বিন্দু মনে করলাম এটা পি এক্স কমা ওয়াই। সেক্ষেত্রে এক্স কমা ওয়াই, এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু কি করে বের করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। এইখান থেকে যদি পারপেন্ডিকুলার টানি, তাহলে এইখান থেকে এই দূরত্ব বা এই অ্যাক্সেস থেকে ওয়াই অ্যাক্সেস থেকে পি বিন্দুর পারপেন্ডিকুলার যে ডিসটেন্স সেটা হয়ে যায় কি এক্স এর ভ্যালু, আর এক্স অ্যাক্সেস থেকে এই পি বিন্দুর যেটা পারপেন্ডিকুলার ভ্যালু, পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেটা হয়ে যায় ওয়াই, কারণ এটা তো সেক্ষেত্রে ওয়াই হয়। তো এই ফর্মুলার মানে এই থিওরেমটা এখানে আমাদের কাজে লাগাতে হবে। এইটা হলো এক্স সেক্ষেত্রে। এবার মনে করো আমাদের যে ইকুয়েশন গুলো দেওয়া আছে, মনে করো আমাদের দুটো ইকুয়েশন দেওয়া আছে যেটা নিউ অ্যাক্সেস হবে। আর একটু নিচে দিয়ে আঁকি, তাহলে যেহেতু একবার পি এক্স ওয়াই দিয়ে দিয়েছি, মনে করো আর একটু নিচে দিয়ে এটা হলো আমাদের নতুন অ্যাক্সেস হবে। তাহলে নিউ অ্যাক্সেসের রেসপেক্টে আমাদের এই পি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, এক্স প্রাইম ওয়াই প্রাইম বা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সেটা হবে। এটা হলো মনে করো ও ড্যাশ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বা ওয়াই প্রাইম। তাহলে এক্ষেত্রে আমাদের এই রিলেশনটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বা ট্রান্সফরমেশন ফর্মুলাটা কি হবে আমরা একটুখানি দেখি। দেখো এখানে যেই এক্স পি বিন্দুর আমাদের কোঅর্ডিনেট গুলো দেওয়া আছে এক্স কমা ওয়াই, আর এক্স আর ওয়াইটা কি ওল্ড অ্যাক্সেস সিস্টেমের সাপেক্ষে পি পয়েন্টের কোঅর্ডিনেট। এখন নিউ অ্যাক্সেসের রেসপেক্টে সেটা এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ, আমরা কি করব, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কি হয়, এক্স ড্যাশ ইকুয়াল টু কি হবে, পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ পি ফ্রম নিউ ওয়াই অ্যাক্সিস ওকে। তাহলে and y dash equal to perpendicular distance of p from new x axis। তাহলে আমাদের এখানে বলা আছে কি ইকুয়েশন অফ নিউ অ্যাক্সেস আর গিভেন। আমরা মনে করছি লেট নিউ x axis is lx plus my plus n equals to 0 and new y axis is y axis এর ইকুয়েশন কি হবে, যেহেতু অ্যাক্সেস দুটো পারপেন্ডিকুলার অর্থোগোনাল ট্রান্সফরমেশন, অর্থোগোনাল মানে আমাদের পারপেন্ডিকুলার হবে, তাহলে এই y এর যে কোএফিসিয়েন্টটা সেটা x এর কোএফিসিয়েন্ট হবে mx, মাঝখানে মাইনাস হবে, l টা হবে y এর কোএফিসিয়েন্ট প্লাস k ইকুয়ালস টু 0 এটা হবে। তাহলে এই দুটো অ্যাক্সেসের ইকুয়েশন। এবার একটা মজার বিষয় যে এই অ্যাক্সেসের ইকুয়েশন গুলো কার রেসপেক্টে, এই অ্যাক্সেসের ইকুয়েশন গুলো কিন্তু আমাদের পুরনো যে ওল্ড সিস্টেমটা রয়েছে তার রেসপেক্টে, ঠিক আছে। তাহলে আমরা যদি x ড্যাশ বের করতে চাই, x ড্যাশ ইকুয়ালস টু কি হবে, x ড্যাশ ইকুয়ালস টু ডিসটেন্স অফ p ফ্রম নিউ y অ্যাক্সিস। তাহলে নিউ y অ্যাক্সিস এখান থেকে এর ডিসটেন্স হবে, এটা কি হবে x ড্যাশ। তাহলে এর ইকুয়েশনটা কি, y অ্যাক্সিস এর ইকুয়েশন হলো mx minus ly plus
কে ইকুয়ালস টু 0। তাহলে x ড্যাশ ইকুয়ালস টু কি হবে, এই পুরনো যে অ্যাক্সেসটা রয়েছে পি এক্স কমা ওয়াই তার রেসপেক্টেড ডিসটেন্সটাই আমরা বের করব, অর্থাৎ এম এক্স মাইনাস এল ওয়াই প্লাস কে বাই রুট ওভার এটার কোএফিসিয়েন্ট হলো এম স্কয়ার প্লাস এল স্কয়ার। এটা হলো এক্স ড্যাশ। এবং ওয়াই ড্যাশ ইকুয়ালস টু কি হবে, সেটা হলো ওয়াই ড্যাশ হলো পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ পি ফ্রম এক্স অ্যাক্সিস নিউ এক্স অ্যাক্সিস। নিউ এক্স অ্যাক্সিস কি আছে আমাদের, lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0। তাহলে এখানটা হয়ে যাবে lx প্লাস my প্লাস n বাই রুট ওভার l স্কয়ার প্লাস m স্কয়ার। তাহলে এইটাই হলো আমাদের ফর্মুলা হয়ে যাবে। অর্থাৎ যদি জেনারেল অর্থোগোনাল ট্রান্সফরমেশন আমাদের করতে হয় কোথাও, অর্থাৎ যদি অ্যাক্সেসের ইকুয়েশন গুলো দেওয়া থাকে, সেক্ষেত্রে এই অ্যাক্সেসের ইকুয়েশন গুলো থেকেই কিন্তু আমাদের এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশটাকে বের করতে হবে। ঠিক আছে, আমরা এর একটা এক্সাম্পল করে নেব, তাহলে দেখবে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে জায়গাটা। দেখো এই ইকুয়েশনটা যদি আমরা বা এই প্রবলেমটা যদি আমরা লক্ষ্য করি, কি বলছে, ফাইন্ড দ্য ট্রান্সফর্মড ইকুয়েশন অফ দ্য কার্ভ 3x plus 4y plus 7 into 4x minus 3y plus 5 equal to 50 when the axes are 3x plus 4y plus 7 equals to 0 and 4x minus 3y plus 5 equals to 0। তার মানে এটা কি আমাদের করতে হবে, জেনারেল অর্থোগোনাল ট্রান্সফরমেশন করতে হবে। অর্থাৎ কেন, কারণ আমাদের নতুন অ্যাক্সেস গুলো দিয়ে দিয়েছে, এই অ্যাক্সেসের রেসপেক্টে এই ইকুয়েশনটা, এই গিভেন ইকুয়েশনটা কি চেঞ্জ হচ্ছে। তো ফার্স্টলি আমরা the given equation is কত, 3x plus 4y plus 7 4x minus 3y plus 5 equals to 50। এটাকে আমরা একটা নাম্বারিং করে রাখলাম 1। এবার নিউ অ্যাক্সেস গুলো কি কি, the equation of new axis আর কি কি আছে, 3x plus 4y plus 7 equals to 0 and 4x minus 3y plus 5 equals to 0। এটাকে আমরা একটাকে 2 এবং একটাকে নাম্বার 3 করে দিচ্ছি, 1 2 3 পেয়ে গেছি। এবার আমরা জাস্ট আগের যে থিওরেমটা পড়লাম, সেক্ষেত্রে x ড্যাশ আর y ড্যাশ কি ছিল, x ড্যাশ ছিল y অ্যাক্সিস এর রেসপেক্টে ডিসটেন্স আর y ড্যাশ ছিল x অ্যাক্সিস এর রেসপেক্টে আমাদের ডিসটেন্স। তাহলে এখানটা x অ্যাক্সিস কোনটা আর y অ্যাক্সিস কোনটা কি করে বুঝবো, আমরা যে কোনো একটা নিলেই হবে। তবে সাধারণ ক্ষেত্রে আমরা যেটা প্রথমে দেওয়া আছে সেটা x অ্যাক্সিস, আর যেটা সেকেন্ড ইকুয়েশনটা সেটাকে আমরা y অ্যাক্সিস ধরে নেব। তাহলে আমরা কি পাবো, লেট px, y point transform to formed to px prime y prime। Therefore x prime equals to কি হবে, x dash মানে হলো পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ p from 3, তাই তো। তাহলে আমরা এই p পয়েন্টের ডিসটেন্স এটা থেকে বের করতে গেলে 4x minus 3y plus 5 divided by 4 এর x এর কোএফিসিয়েন্ট হলো 4 স্কয়ার প্লাস minus 3 তার স্কয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 4x minus 3y plus 5 আর নিচে হচ্ছে রুট ওভার 4 স্কয়ার 16 minus 3 স্কয়ার হলো 9 25। That is equals to আমরা লিখতে পারি 4x minus 3y plus 5 divided by 5। এটা একটা x dash আমরা পেয়ে গেলাম। সিমিলারলি y dash equals to কি হবে, আমাদের এই x অ্যাক্সিস থেকে এই p এর ডিসটেন্স, অর্থাৎ হয়ে যাবে কত 3x plus 4y plus 7 divided by 3 square plus 4 square। একই জিনিস আসছে এই দুটোর ক্ষেত্রে। Therefore 3x plus 4y plus 7
বাই এখানে √25 হবে, একেবারে 5 লিখে দিলাম। দেখো তাহলে আমাদের যে গিভেন ইকুয়েশনটা রয়েছে সেই ইকুয়েশনটা ট্রান্সফর্ম হয়ে কি হয়ে যাবে, আমাদের এই জায়গায় বসবে x ড্যাশ এবং এর জায়গায় বসবে y ড্যাশ, তাই তো? তাহলে আমরা এখানে লিখতে পারি the given equation is, কত আছে এটা একবার লিখে নি, 3x plus 4y 3x plus 4y plus 7 into কত আছে 4x minus 3y plus 5 equals to 50 আছে। তাহলে দেখো এই দুটোর নিচে আমাদের 5 করে আনতে হবে, তাহলে 5 5 25 উভয়কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করে দিই, or 3x plus 4y plus 7 by 5 into 4x minus 3y plus 5 divided by 5 equals to 50 by 5 into 5 25, that is equals to এটা কত, এটা equal to হলো y dash into এটা হলো x dash equal to 2, therefore the equation is আমরা xy equals to 2 লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি x prime y prime equal to 2, ঠিক আছে? যেটা খুশি আমরা লিখতে পারি, ঠিক আছে?